হ্যালো ভিউয়ার্স, টেক ইনভেশন মাস্টারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো একটি হট এয়ার স্টিম মেশিনের গরম বাতাস যে বাইর হয় এখান দিয়ে বাইর না হওয়ার কারণটা কি। এখানে যে টেম্পারেচার কন্ট্রোলারটি দেখছি, এই টেম্পারেচার কন্ট্রোলারে পাওয়ার পাচ্ছে না। আমি পাওয়ার অন অফ করলাম কিন্তু দেখছেন যে টেম্পারেচার কন্ট্রোলারে পাওয়ার নাই। তো টেম্পারেচার কন্ট্রোলারে পাওয়ার না থাকলে তো আমার হিটার কয়েলে পাওয়ার যাবে না আর গরম বাতাসও বের হবে না। তো কেন কাজ করছে না সেটা দেখাবো। এই যে আমার হাতে একটি সাদা পাইপ, এই পাইপের ভিতর দিয়ে এয়ার ফ্লো হয়। তো যখন এই এয়ারটা এখানে একটা গ্রিটেক কোম্পানির একটি ভালভ আছে, এই ভালভের ভিতরে হাওয়া প্রবেশ করে এবং এর একটা লিমিট সুইচ আছে, এই লিমিট সুইচটা অন অফ করে। এই যে গ্রিটেক কোম্পানির যে ডিভাইসটা আছে এটার ভিতর দিয়ে মূলত হাওয়া প্রবেশ করে এবং এর পিছন সাইডে একটি লিমিট সুইচ আছে। এই লিমিট সুইচটা নর্মালি ওপেন অবস্থাতে অর্থাৎ এন ও অবস্থায় আছে। যখন এই হাওয়া ঢোকে এর ভিতরে তখন এই যে দেখা যাচ্ছে একটি ভাল্ব, এই ভাল্বটি অন হয় আর অন হওয়ার সাথে সাথে সুইচটি অন হয়। অন হলে এটা ক্লোজ অবস্থানে যায় এবং ক্লোজ অবস্থানে গেলে এখান থেকে পাওয়ার এখানে যে টেম্পারেচার কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারে প্রবেশ করে আর টেম্পারেচার কন্ট্রোলার থেকে সরাসরি এই পাওয়ারটা এসএসআর এ চলে যায় এবং এসএসআর থেকে আমার হিটিং কয়েলে এই পাওয়ার পৌঁছে যায়। তো এখানে এয়ার ফ্লো হচ্ছে না দেখেই আমার এখানে গরম বাতাস বের হচ্ছে না, প্লাস টেম্পারেচারে পাওয়া যাচ্ছে না। তো আমরা এটাই দেখব যে কিভাবে এইটার পাওয়ার বাড়ানো যায় এবং মেশিনটি ঠিক করা যায়। এখন আমরা মুখ দিয়ে বাতাস দিয়ে চেক করবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি মুখ দিয়ে বাতাস দিলাম, দেখি ঠিক আছে। তো এই জন্য এখন আমরা এখানে ব্লোয়ারের একটি ফিল্টার আছে, এই ফিল্টারটি পরিষ্কার করব। এখানে ফিল্টারটি জাম হয়ে আছে যার কারণে বাতাস ঠিক মতন মেশিনের ভিতর প্রবেশ করতে পারছে না দেখেই এই সুইচটি অন হচ্ছে না। তো আমাদের এখন কাজ হবে এই যে এয়ার ফিল্টারটি আছে এই এয়ার ফিল্টারটি পরিষ্কার করে দিতে হবে। আশা করি ফিল্টারটি পরিষ্কার করে দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ফিল্টারটিতে অনেক ময়লা জমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এয়ারের মাধ্যমে এটি পরিষ্কার করে দিব এয়ার প্রেসার দিয়ে, যাতে করে ফিল্টারটি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, কোনো রকম যেন ময়লা না থাকে। দেখুন ফিল্টারটি পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন এটি আমরা মেশিনে আবার লাগিয়ে দিব, আর লাগিয়ে দিলেই আশা করছি যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখানে 3টা স্ক্রু আছে, সাথে একটা কাভার। আমরা এই কাভার দিয়ে এখন ফিল্টারটি পুনরায় সেট আপ করে দিব। লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যে এখানে যে মেশিনের ডিভাইসগুলো সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই আমার গ্রিটেক কোম্পানির যে ভালভ, যেটা হাওয়ার মাধ্যমে কাজ করে। তো আমরা এখন মেশিনের পাওয়ার অন করে দেখি টেম্পারেচার কন্ট্রোলের পাওয়ার আসে কিনা। মেন পাওয়ার অন করলাম, এখন আমরা পুশ সুইচ দিব। পুশ সুইচ দিলে যদি টেম্পারেচার কন্ট্রোলের পাওয়ার আসে, হ্যাঁ পাওয়ার এসে গেছে। এখন মেশিনটি আমার রেডি হয়ে গেল। এই যে টেম্পারেচার কন্ট্রোলার, এখন আমরা 500 ডিগ্রিতে মেশিনটি সেট আপ করে দেব। 500 ডিগ্রিতে সেট আপ করে দিলাম। এখন
এখন হট এয়ার মেশিনটি আমার ঠিক হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।